বলে তুই পরের বাহু ডোরে আমার ভেতর যাচ্ছে পুরে তুই হিনা এই আমিটা তিলে তিলে যাচ্ছে মোরে আমার পুরুষে পুরুক বুক তুই কুরারে তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো না রে তোর মুখ আমার মৃত আত্মাটা তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আসতে না আসতেই তো জীবনটা কেটে গেল। কি পেলে তুমি এই দুনিয়া থেকে? কিছুই না। দেখতে দেখতে সবাই তোমাকে ছেড়ে চলে গেল। কবরের ডাক। তুমি কি কখনো আমায় মনে করেছিলে? তাহলে শোনো, আমার মধ্যে গহীন অন্ধকার, নামাজের আলো সাথে নিয়ে এসো। আমার মধ্যে অস্বস্তি বিদ্যমান, তাই কোরআন তেলাওয়াত সাথে নিয়ে এসো। আমার মধ্যে আছে বিষাক্ত পোকামাকড়, সাপ বিচ্ছু, তাই সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতের প্রেম নিয়ে এসো। আমার মধ্যে আছে আগুন, তাই খোদাভীতির শীতল পানি নিয়ে এসো। মেসেজটি নিজের মোবাইলে সংরক্ষিত কন্টাক্টে সব মুসলিম ভাই বোনদের সেন্ড করুন। কে জানে, হয়তো কেউ আমল করাতে আপনারও গুনাহ মাফ হয়ে যেতে পারে। ঈমানের পর যার নামাজ উত্তম তার জীবন উত্তম, যার জীবন উত্তম তার মৃত্যু উত্তম, যার মৃত্যু উত্তম তার কবর উত্তম, যার কবর উত্তম তার আখিরাত উত্তম, যার আখিরাত উত্তম তার জন্য জান্নাত নিশ্চিত। সো ডোন্ট মিস নামাজ। সোয়াবের জন্য হলেও অন্ততপক্ষে একজন বন্ধুকে তো অবশ্যই এই মেসেজটি সেন্ড করুন। আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন, আমিন। 5 জায়গায় হাসাহাসি করা সাধারণ গুনার চেয়ে 25 গুণ অন্যায়। 1. কবরস্থানে, 2. জানাজার পিছনে, 3. কোনো মজলিসে, 4. কোরআন তেলাওয়াতের সময়, 5. মসজিদে। শুধু একবার কাউকে পাঠান, অনেক মানুষ এসব গুনাহ করা থেকে বেঁচে যাবে। একা আছেন, আল্লাহকে স্মরণ করুন। কষ্টে আছেন, মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপর দরুদ পড়ুন। মন খারাপ থাকলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমও পড়ুন। টেনশানে থাকলে ইয়া রাহিমও পড়ুন। ফ্রি থাকলে মেসেজটি ফরওয়ার্ড করুন। হে আল্লাহ, আমার উপর এবং তোমার নবীর উম্মতের সকল সদস্যদের উপর তোমার রহমত বর্ষণ করো, আমিন। তথ্য: আপনি কি জানেন পবিত্র কোরআন শুনলে ক্যান্সার হয় না? আর যদি ক্যান্সার সেল শরীরে থেকেও থাকে তাহলে তাও মারা যায়। দীর্ঘ সময় ধরে আল্লাহকে সেজদা দিলে জ্ঞান ও বুদ্ধিশক্তি বাড়ে। মাথা ব্যথার সমস্যা হয় না, চুল পড়া দূর হয়ে যায়। এই মেসেজটি ফরওয়ার্ড করতে শয়তান আপনাকে বাধা দিবে, কিন্তু আপনি এটা হতে দিবেন না। আর সব কন্ট্রাক্ট নাম্বারে সেন্ড করে দিন। কোরআন ও নবীর সুন্নত ও তার সম্মানিত সাহাবী এবং আহলে বাইতের অনুসরণ করুন। ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ। অনেক মানুষ আছে যারা নিজেরাই এটাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। ছোট অথচ সাধারণ